তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা পে ওনার অ্যাকাউন্ট খুলতে পারি। আর পে ওনার অ্যাকাউন্ট অনেকেই খুলতে পারে না প্রপার ওয়েতে, যার কারণে ভেরিফাই হয় না। তো আমি যে ওয়েতে আপনাদেরকে দেখাবো, আপনার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখন কিভাবে অ্যাকাউন্টস খুলবেন সেটাই দেখাবো। তো এখানে আমি একটা লিঙ্ক রাখছি, এই লিঙ্কটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ আপনারা পে ওনার অ্যাকাউন্ট খুলেন তাহলে $25 বোনাস পাবেন। যদি আপনি লেনদেন করেন আপনার অ্যাকাউন্টস থেকে তাহলে পাবেন, আদারওয়াইজ পাবেন না। তো এখানে লেখাই আছে দেখেন, সাইন আপ অ্যান্ড আর্ন $25। তো এই লিঙ্কের মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্টস তৈরি করেন তাহলে আপনি এখান থেকে $25 বোনাস পাবেন। এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এইখানে আপনি দেখেন ফ্রিল্যান্সার হিসাবে সিলেকশন করতে পারেন, অথবা আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে সিলেকশন করতে পারেন। আমরা যারা অ্যাকাউন্টস তৈরি করব তারা এখানে ফ্রিল্যান্সার এটা আমরা সিলেকশন করব, ঠিক আছে। ফ্রিল্যান্সার এটা সিলেকশন করার পরে যে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস এখানে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলাম। এবার এই যে সাইন আপের যে ইটা আছে ফর্মটা, এটা চলে আসবে। তো পে ওনার অ্যাকাউন্ট খোলার আগে আপনাদেরকে বলছি যে আপনারা এই ইনফরমেশনগুলো রেডি রাখবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাকাউন্টস নাম্বার, ব্যাংক নাম্বার, গ্রামের অ্যাড্রেস, এগুলো সব রেডি রেখে দিবেন, ঠিক আছে। তো প্রথমেই এখানে কি চাইছে দেখেন, প্রথমে এখানে ফার্স্ট নেম চাইছে। এই নামটা আপনারা একেবারে এনআইডি কার্ডের যে নাম আছে ওই নাম অনুসারে দিবেন, এটা ভেরিফাই করার জন্য। এখানে অবশ্যই আপনি আপনার আইডি কার্ডের যে নাম আছে ওই নামের সাথে স্পেলিং মিল রেখে তারপরে নাম দিবেন। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিব, ডটটা উঠাই দিই। যাদের নামের সাথে ডট আছে এটা দিবেন না, ডটটা উঠাই দিবেন, ডট ফরম্যাটটা এখানে নিচ্ছে না। তো এখন এরপরে লাস্ট নেম দিবেন আপনি এখানে, এটাও এনআইডি কার্ডের নামের সাথে মিল রেখে দিবেন, দিয়ে দিলাম। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন। এটা কোনো নাই, ফ্যাক্ট না যে আপনার অমুক ইমেল অ্যাড্রেস দিতে হবে, অমুক ইমেল অ্যাড্রেস দিতে হবে, ওইরকম না। আপনি যেটা ইউজ করেন সবসময় সেটাই দিবেন। তো ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এখানে। সেম ইমেল অ্যাড্রেসটা আবার দিবেন এখানে। তো যাই হোক, আপনি প্রথমে এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, পরে সেম ইমেল অ্যাড্রেসটা এখানেও বসিয়ে দিবেন। এরপরে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। তো ডেট অফ বার্থটা এটা হচ্ছে আপনার ওই যে জন্ম নিবন্ধনের যে কার্ড আছে ওই কার্ডের সাথে মিল রেখে তারপরে দিবেন, মানে জেনুইনটা দিতে হবে, ঠিক আছে। 1998। তো এখানে আপনি সালটা সিলেকশন করবেন, আর এখানে আপনার মান্থটা সিলেকশন করবেন, আর এখানে হচ্ছে ডেট এটা সিলেকশন করবেন। দেখবেন যে অটোমেটিক এখানে বসে গেছে। আর যদি আপনি এইভাবে না দিতে পারেন তাহলে এখানে টাইপ করবেন এবং হচ্ছে প্রথমে ডেট দিবেন, তারপরে স্ল্যাশ দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে ইয়ার দিবেন। এইভাবে ডেট ফরম্যাটটা দিতে হবে, না হলে নিবে না, ঠিক আছে। তো এরপর হচ্ছে আই এম নট রোবট এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে স্টার এখানে সিঁড়ির কথা বলছে, এটা আপনি টিকমার্ক দিয়ে ভেরিফাই করে দিবেন। এরপরে একবার চেক করে নেবেন যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ কোথাও যদি ভুল ত্রুটি থাকে একবার চেক করে নেবেন। দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আমরা যে কন্ট্যাক্ট ডিটেলস এই অপশনে চলে যাব। দেখেন আমরা সেকেন্ড অপশনে চলে আসছি। তো এখানে কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যান্ড নাম্বার, এখানে রোড নাম্বার দিতে বলতেছে। তো রোড নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, অ্যাড্রেসটা পুরোপুরি দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোর অ্যাড্রেস অপশনাল, মানে আপনি চাইলে এখানে আরও ডিটেলসলি দিতে পারেন। ধরেন এখানে আমি এই যে ডিটেলস দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা চাইলে দিতে পারেন, এখানে আমি দিয়ে দিলাম। তো প্রথমে কি দিবেন, স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট বলতে এখানে রোড নাম্বার যদি থাকে আপনার, ধরেন আপনি যদি সিটিতে বসবাস করেন তাহলে তো অবশ্যই আপনার রোড নাম্বার থাকবে, হাউস নাম্বার থাকবে, ঠিক আছে, ব্লক নাম্বার থাকবে, ওগুলো দিয়ে দিবেন। আর যদি গ্রামে থাকেন তাহলে তো এইভাবে হবে যে ভেড়ামারা, তারপরে হচ্ছে এই যে নামগুলা এরকম থাকে আর কি। এরপর হচ্ছে সিটি অ্যান্ড টাউন, আপনার শহরের নেমটা দিয়ে দেবেন এখানে। দেন হচ্ছে পোস্টাল কোড, আপনার যে সিটির পোস্ট অফিসের যে কোড আছে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে ফোন নাম্বার দিবেন, আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিতেছি। ফোন নাম্বারে কিন্তু কোড যাবে, কোডটা দিতে হবে, তো ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। এরপরে নেক্সট স্টেপে যাইতে হলে আপনাকে এখানে এই যে সেন্ড কোড, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আমাকে দিতে হবে। তো কোডটা আমাকে দিয়ে দেন। কোডটা কিন্তু 30 সেকেন্ড টাইম থাকে। কোডটা বসিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। এবার দেখেন এখানে ভেরিফাইড শো করতেছে। এরপরে আমরা সিকিউরিটি ডিটেলস এই অপশনে চলে আসছি। তো এইখানে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে কি বলতেছে দেখেন, অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার ইনক্লুড অ্যাটলিস্ট 1 ল্যাটিন আলফাবেট নাম্বার, এগুলো মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে। তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, না হলে কিন্তু হবে না। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। দেন সেম পাসওয়ার্ডটাই এখানে রিপিট করতেছি। এরপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন।
সিকিউরিটি কোশ্চেন, এখানে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন আপনি ধরিয়ে দিবেন। তো দেখেন এখানে কোশ্চেনগুলো কি, তো যে কোনো একটা এখানে সিলেকশন করে অ্যান্সার দিতে হবে। তো আমি এই কলেজেরটাই এখানে সিলেকশন করলাম। হ্যাঁ, আপনার ছোট ভাই বোনের নাম দিতে পারবেন এখানে। স্পেলিং ঠিক আছে, JERIN, আচ্ছা এটা বাদ যাবে, অথবা ফাদার্স বার্থডে, যে কোনো একটা কোশ্চেন যেটা আপনার মনে থাকে। কখনো যদি আপনার অ্যাকাউন্টস হ্যাক হয় তখন কিন্তু এগুলো কাজে লাগবে। তো এটা অবশ্যই সিকিউরিটি পারপাসে ইউজ করা হচ্ছে, তো এটা আপনারা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার আইডেন্টিক্যাল যে বিষয়গুলো সেগুলো, যেমন আপনার কোন কান্ট্রি, অবশ্যই আমরা বাংলাদেশ দিব। আর ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ভেরিফাই করতে পারবেন, চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন, চাইলে পাসপোর্ট থেকেও করতে পারবেন, অথবা স্মার্ট কার্ড দিয়েও করতে পারবেন। তো আমি ন্যাশনাল আইডি থেকেই করি, এটা থেকে ভেরিফাই করে দিব। দেন হচ্ছে এখানে আই এম নট রোবট, এরপরে নেক্সটে ক্লিক করব। এবার অলমোস্ট ডান, লাস্ট স্টেপে চলে আসছি। এই স্টেপ থেকে আপনাকে আপনার ব্যাংকের ইনফরমেশন দিতে হবে আর কি। তো এখানে ব্যাংক কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি অবশ্যই ভিডিটি হবে। এবার হচ্ছে ব্যাংক নেম দিতে হবে এখানে, তো এখানে লিখতে হবে আর কি, কপি পেস্ট করা যাবে না এখানে। এখানে আপনি বাংলাদেশের সব কয়টা ব্যাংকই পাবেন। দেন হচ্ছে ব্রাঞ্চ নেম, ওই ব্যাংকের ব্রাঞ্চ কোথায় সেটাও দিতে হবে আপনাকে। অ্যাকাউন্টস হোল্ডার নেম, অ্যাকাউন্টস যার নামে হবে তার নাম দেওয়া আছে, এবং এইটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা এখানে অ্যাড করতে হবে। তো আপনারও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে আই এগ্রি, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, এটা অবশ্যই এগ্রি করতে হবে এবং নিচেরটাও এগ্রি করতে হবে। আপনি এবার সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে আপনার মোটামুটি কাজ শেষ এখানে। এরপরে হচ্ছে এই যে রিভিউ ইন প্রসেস, কংগ্রাচুলেশন, অ্যাকাউন্ট কমপ্লিট, মানে অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবার হচ্ছে তারা বলতেছে যে ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন, তো আপনার ইমেলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, অথবা একটা ভেরিফিকেশনের জন্য লিঙ্ক পাঠাইছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। তো আমি ইমেলে চলে গেলাম, ইমেল থেকে এই যে দেখেন পে ওনার থেকে একটা ইমেল আসছে ভেরিফাই করার জন্য। আমি এখানে ভেরিফাই মাই ইমেল যদি ক্লিক করি, তো এখন হচ্ছে আপনি কি করবেন, পায়োনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। আর পরে একটা ইমেল দিছে, এটা দেখেন চাইলে, এটা হচ্ছে যে আন্ডার রিভিউতে রাখছে 3 দিনের জন্য। আচ্ছা, ইমেল আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে তারপরে যে আই এম নট রোবট, এটা মানে আপনি ভেরিফাই করে তারপরে সাইন আপে ক্লিক করবেন। তো ভেরিফাইড হয়ে গেছে। এবার ফোন নাম্বারে আবার কোড যাবে, ওই কোডটা দিয়ে এখানে তারপরে আপনাকে লগ ইন করতে হবে। তো এইখানে আপনি টার্ন অনে ক্লিক করবেন। এই কোডটা কেন, যে কেউ যদি লগ ইন করে সাথে সাথে তার ফোন নাম্বারে কোড চলে যাবে, আর সেও যদি লগ ইন করতে যায় তখন তাকে কোড দিয়ে তারপরে লগ ইন করতে হবে। এটা মানে একটা 2 স্টেপ ভেরিফাইয়ের জন্য ইউজ করা হয় সিকিউরিটি পারপাসে। আচ্ছা, কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করব। তো এই হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্ট, তার লগ ইন করতে পারছি সাকসেসফুলি। তো এখন হচ্ছে এই যে এখান থেকে আপডেট ইউর সিকিউরিটি সেটিং, এখান থেকে আপনার আরও কিছু ইনফরমেশন দিতে হবে, বাট আপনার অ্যাকাউন্টস অলরেডি হয়ে গেছে। বাট এইখানে আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখতে পারবেন না যদি না আপনি এই এখানে ভেরিফাইয়ের জন্য যেগুলো দরকার ওগুলো যদি না দিতে পারেন। তো এইখানে আপনাকে সিকিউরিটির জন্য আরও অনেক কিছু দিতে হবে। তো আপনারা অ্যাকাউন্টস খোলার পরে লগ ইন করবেন, লগ ইন করার পরে এখান থেকে যে প্রথমেই আপডেট নাও এখানে ক্লিক করবেন। দেখেন কত ধরনের আপনাকে কোশ্চেন করবে এখন, এটা পুরোটাই সিকিউরিটির জন্য তারা এই ধরনের কোশ্চেনগুলো করে। আপনার যে আগের নামটা দিছিলেন ওইটা দিবেন। হোয়াট ইজ ফার্স্ট নেম অফ ইউর স্পাউস মাদার, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ফরেন কান্ট্রি ইউ ভিজিট, ও আচ্ছা ইন্ডিয়া ঘুরতে গেছিলেন, কোথায়, সিকিম, ঠিক আছে। তাহলে এটা সিকিউরিটির জন্য দেওয়া হইতেছে 3টা কোশ্চেন। এই 3টা কোশ্চেন যা দিবেন এটা জানি মনে থাকে, কখনো যদি হ্যাক ট্যাগ হয়ে যায় তখন ওই পায়োনিয়ারকে ধরতে পারবেন আপনি। তো যাই হোক, এই সিকিউরিটি কোশ্চেন 3টা দিয়ে এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন, এইখানে আবার কোড দিতে হবে। আচ্ছা, তাহলে কোডটা আমরা দিয়ে দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করব। দেন হচ্ছে সিকিউরিটি কোশ্চেন এটার কাজ শেষ, এবার হচ্ছে ডানে ক্লিক করব। তো এরপর হচ্ছে লেটস গো, এখানে ক্লিক করব। এরপরে বাকি যে স্টেপগুলো আপনি এখন এনআইডি কার্ড এখানে আপলোড করে দিতে পারেন, ওটা আমি পরে দেখাইতেছি। এখন দেখেন অ্যাকাউন্টস কিন্তু ভিজিবল, এখন এই যে গেট পেইড এইটা শো করতেছে। আপনি চাইলে বায়ারের কাছ থেকে রিকোয়েস্ট করতে পারবেন, মানে অন্য কোথাও থেকে যদি আপনি পেমেন্ট নিয়ে আসতে চান সেটাও আপনি পারবেন। তারপর পে করতে পারবেন আপনি এখান থেকে, উইথড্র দিতে পারবেন এখান থেকে ব্যাংকে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ট্রানজ্যাকশন হলো কি হলো না এটা দেখতে পারবেন, অ্যাক্টিভিটিসগুলো, ব্যাংক অ্যান্ড কার্ডস, এখান থেকে ব্যাংক অ্যাড করা যায়। আপনার অ্যাকাউন্টের কাজ শেষ, কিন্তু এখন ভেরিফাই করতে হবে
আপনি যে লেনদেন করবেন সেটার জন্য অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। তো সেটা করার জন্য আপনি কি করবেন, এই যে দেখেন এখানে একটা আইকন আছে, এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। আপনার যে ইউজার যে আইকনটা অ্যাভাটার, এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন ভেরিফিকেশন সেন্টার, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে ওরা রিকোয়ার্ড হিসাবে এই যে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এখানে বলেই দিছে যে গভর্নমেন্ট ইস্যু ফটো। এখানে আপনাকে গভর্নমেন্ট আইডিটা দিয়ে তারপরে ভেরিফাই করতে হবে। এই যে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড এইটা সিলেকশন করবেন। করার পরে এখানে তো বাংলাদেশি থাকবে, আপনি এখান থেকে ব্রাউজ করে দিবেন। আর যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন। ফ্রন্ট পার্ট বলতে ওই যে প্রথম যে পার্টটা, তো এখানে প্রথম ফ্রন্ট সাইডটা আমি দিয়ে দিলাম, এরপরে এখানে ব্যাক সাইডটা দিয়ে দিলাম। এইটা অবশ্যই স্পষ্ট তুলবেন, ঘোলা হইলে কিন্তু অ্যাপ্রুভ করতে চায় না। সুন্দরভাবে ছবি তুলে তারপরে দিবেন। তো এরপরে হচ্ছে যে সাবমিটে ক্লিক করবেন। এখন এই ভেরিফাইডের জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। তো এইটা যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে আপনি এখান থেকে লেনদেন করার জন্য একবারে পারফেক্ট রেডি। এই যে ভেরিফিকেশন সেন্টার দেখেন, এখানে কিন্তু কোনো কিছুই নাই। এখানে কিন্তু আগে রিকোয়ার্ড ছিল এনআইডি কার্ড। এখন অনেক সময় অনেকের হয় কি যে ধরেন আপনাকে বলতে পারে যে আপনার ইলেকট্রিসিটি বিল দিতে অথবা অন্য কিছু দিতে বলতে পারে, যে আপনার অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করার জন্য তারা ইলেকট্রিসিটি বিল অথবা কি বলবো জন্ম নিবন্ধনের কার্ড এগুলো চাইতে পারে, যদিও চায় না, এক সময় চাইতো। যাই হোক, রিকোয়ার্ড যদি থাকে এখানে যা চাবে সব দিয়ে দিবেন, ঠিক আছে? এই হলো মূল কথা। এখন সবকিছু ঠিকঠাক আছে। আমি হিস্টোরি থেকে এই যে দেখেন হিস্টোরিতে চলে গেলাম, এখানে আন্ডার রিভিউ আছে। এটা আন্ডার রিভিউ থাকবে না 3 দিন পর, এইটা হয়তোবা এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে, আর না হলে আপনাকে বলবে যে নতুন করে আপলোড করতে, ঠিক আছে? আর আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টসটা সেটা কত দূর হয়েছে, সেটা কি অ্যাপ্রুভ হয়েছে সেটা একটু দেখি। ব্যাংক অ্যান্ড কার্ডে গিয়ে যদি এখানে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে দেখতে পারবো এই যে দেখেন ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে ফেলছে সাথে সাথে। আপনি চাইলে আপনার বায়ারের কাছ থেকে ডলার আনতে পারবেন, আপনি চাইলে ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ডলার আনতে পারবেন। তো এটা আপনি সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। আপনি যদি $100 পেমেন্ট নিয়ে আসতে পারেন তাহলে আপনি মাস্টার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনি এখান থেকে মাস্টার কার্ড অর্ডার দিতে পারবেন, ওইটা আপনাকে ইউকে থেকে সরাসরি আপনার ঠিকানায় পারচেস করে দিয়ে দিবে, কোনো টাকা লাগবে না। এইটা হচ্ছে পায়োনিয়ারের একটা অপরচুনিটি বলতে পারেন। এই যে উইথড্রোতে ক্লিক করলে এখানে এই যে ব্যাংকের আসবে, এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। ধরেন এখানে আমি ইউএসডি ব্যালেন্স দিলাম, ব্যালেন্স তো নাই, এখানে ব্যালেন্সটা দিতে হয়। আর এই যে দেখেন ডাচ বাংলা ব্যাংকে এইটা অটোমেটিক, এই যে এখানে রিভিউ করলে অটোমেটিক চলে যাবে ব্যাংকে। খুবই সিম্পল একেবারে।